সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। অনুপ্রেরণার গল্প এই নামটি শুনেই নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমাদের আয়োজনটি সাজানো হয়েছে এমন কিছু সাধারণ মানুষকে নিয়ে যারা সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ, যাদের সফলতার গল্পগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকে এমনই একজন ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন, বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা সেলিনা চৌধুরী। তিনি সুইফট বিডি, নাবিহা এক্সপ্রেস এবং ঢাকা ট্রাফিক চ্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সিলেট ম্যাটস অ্যান্ড ওয়েলফেয়ার নারী উদ্যোক্তা অর্গানাইজেশনের চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি সেলিনা চৌধুরীকে। আমন্ত্রণ আপনাকে অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাই কেমন আছেন এবং সবকিছু মিলিয়ে জীবনটা কেমন চলছে? আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। তো সবকিছু মিলিয়ে জীবনটা ভালোই চলছে, কারণ জীবনটা টোটালি এটাও বলা যাবে না যে খুব খারাপ চলছে, আবার এটাও বলা যাবে না যে খুব ভালো চলছে। হ্যাঁ, সব মিলিয়ে মিড লেভেলে জীবনটা চলছে, ভালো মন্দ, হ্যাঁ ভালো মন্দ সব মিলিয়ে চলছে। হ্যাঁ, জীবনের নিয়মে জীবন চলছে। একটু ছোটবেলার গল্প থেকে শুনতে চাই, যেহেতু অনুপ্রেরণার গল্প আমাদের অনুষ্ঠানের নাম। তো ছোটবেলা থেকে একটা মানুষের বেড়ে ওঠা, তারপরে তার পরিবর্তন, সবকিছুই আসলে অনুপ্রাণিত করে। তো আমাদের দর্শক শ্রোতাদের জন্য এবং আমাদের জানার জন্য, বোঝার জন্য একটু জানতে চাই আপনার ছোটবেলাটা কেমন ছিল, কোথায় বেড়ে উঠেছেন, পারিবারিক আবহটা কেমন ছিল? আচ্ছা, আমার ছোটবেলার গল্পটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। হ্যাঁ, বিকজ আমি আমার বাবা মার সর্বকনিষ্ঠ সন্তান। হ্যাঁ, তো আমি ফ্যামিলিতে সবার ছোট, তো আমি খুবই আদরের ছিলাম এবং আমি এমনভাবে বেড়ে উঠেছি জাস্ট লাইক এ প্রিন্সেস। মানুষ এইরকম এখনো বলে, আমার বাচ্চারা এখনো আমাকে বলে, মাম্মি তুমি তো একদম জাস্ট রাজকন্যার মতো বেড়ে উঠেছে। এবং এখনো আসলে এখনো স্টিল, হ্যাঁ এখনো স্টিল আমার ফ্যামিলি আমাকে ওইভাবেই হ্যাঁ রেখেছে একদম। আর অনেক ছোটবেলা আমি যখন খুব ছোটবেলা স্কুলে ভর্তি হই, হ্যাঁ, তো আমি আসলে ওই 3 বছরেই স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলাম। তখন আমার বড় ভাই আলমগীর চৌধুরী, হ্যাঁ, উনি ইন্তেকাল করেছেন, প্রায় 17 বছর হয়ে গেল। তো আমার ভাই আমাকে কোলে করে স্কুলে দিয়ে আসতেন, বিকজ এত ছোট বাচ্চা। হ্যাঁ, স্কুলটা আমাদের বাড়ির খুব কাছে ছিল। হ্যাঁ, কাছে ছিল, তো এটা একটা মিশনারি স্কুল ছিল। হ্যাঁ, তখনকার আমার ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তো আমার ভাই আমাকে করে করে স্কুলে দিয়ে একদম বেঞ্চে বসিয়ে দিয়ে আসতেন, এবং স্কুল যখন শেষ হয়ে যেত তখন আবার কোলে করে স্কুল থেকে নিয়ে আসতেন। আর আমি অনেক সময় করতাম কি, আমি অন্যান্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে চলতাম। আমি যেমন একটা বাড়িতে অনেকগুলো গাছ ছিল, তো আমি একটা গাছের পাতা ধরে না গাছের সাথে গল্প করতাম। সামহাও আমি না এটা জানি না প্রকৃতির সাথে কানেকশন। হ্যাঁ হ্যাঁ, গাছের সাথে অঞ্চলে বেড়ে ওঠার কারণে কি? হ্যাঁ, না সেখানকার আবহাওয়াটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বেশি। হ্যাঁ অবশ্যই, কিন্তু এটার জন্য না। আমি আবার করতাম কি, আমি ঘাস ফড়িং আছে না, তো ঘাস ফড়িং ধরার জন্য ওই পিছনে পিছনে দৌড়াতাম। তখন আমার ভাই এসে আমাকে ফড়িংটা ধরে দিতেন, যে আমি তোমাকে ফড়িংটা ধরে দেই, এটা নিয়ে তুমি খেলো। তারপর আপনার ওই যে পাখির বাসা হয় না, উনি আমাকে এই পাখির বাসায় অনেকগুলো পাখি ডিম পাড়তো। হ্যাঁ, তো ওই পাখির বাসাটা আমাকে এনে দিতেন। আবার এই শাপলা ফুল, যেটা আমার খুব পছন্দের ছিল, তো উনি অনেকগুলা শাপলা ফুল একসাথে করে নিয়ে আসতেন, বলতেন যে নে এগুলো তোর জন্য, তুই এগুলো নিয়ে খেল। হ্যাঁ, তো এইরকম আর কি আমার বেড়ে উঠে, এবং আমার বাবা মা, বড় ভাই বোন সবাই আমাকে মানে খুব আদরের সাথে আর কি। আমি বুঝতেই পারিনি যে আসলে হোয়াট ইজ লাইফ। মানুষ আসে না অনেক স্ট্রাগল করে, যেটা তো আমি এখানে তো ওই সত্যি কথাটা আমাকে বলতেই হয়, আমি আসলে ওই স্ট্রাগলটা করিনি আলহামদুলিল্লাহ। স্ট্রাগলটা দেখা হয়নি, দেখা হয়নি। হ্যাঁ, পারিবারিক আবহের জন্য, কারণ আমরা অনেক আলোকিত একটা পরিবার ছিলাম। আমার বাবা চাচারা সবাই ওই আমলের খুব ওয়েল এডুকেটেড মানুষ ছিলেন, আমার দাদাও তাই ছিলেন, আমার ভাইরাও তাই ছিলেন। দ্যাটস হোয়াই আমার ওইভাবে বেড়ে ওঠে আর কি।